তো কুরবানি ঈদে আসার সময় সবাই মাংস নিয়ে আসে, আমরা কিন্তু আনতে পারিনি। আর কুরবানি ঈদের পর দিন আমরা হচ্ছে সচরাচর 3-4 দিন তো মাংস খাই, কিন্তু আমাদের খাওয়া হচ্ছে না কারণ বাসায় কোনো কিছু নাই, বাজার নেই। মানে আমরা তো ঈদে চলে গেছিলাম, বাজার ঘাট কিছু করার নাই। তো দেখেন আমরা কি খাচ্ছি। এই যে দেখেন, আলু ভর্তা আর ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শ্বশুর বাড়িতে গেছিলাম ঈদ করতে। তা এত পরিমাণ গরম আর পল্লী বিদ্যুতের যে অবস্থা, তো আমরা মাত্র একদিন থেকে চলে আসছি কালকে। মানে 7:30-8টার দিকেই চলে আসছি আমরা বাসায়। শহরে এই জিনিসটা খুবই ভালো, কারেন্ট এখনো পর্যন্ত একবারও যায়নি। আর এসি তো আছেই। তো এই জন্য আর কি, নিজের বাড়ি থেকে শান্তি আর কোথাও পাওয়া যায় না। তো দেখেন, চলে আসছি। আর কি নিয়ে আসছি আপনাদেরকে দেখায়, আসেন। তো কুরবানি ঈদে আসার সময় সবাই মাংস নিয়ে আসে, আমরা কিন্তু আনতে পারিনি কারণ মানে গ্রামের পল্লী বিদ্যুতের যে অবস্থা, তো আমাদের হচ্ছে কারেন্ট ছিল না, যার কারণে মাংস জমেনি। আর যেহেতু 3-4 ঘন্টার পথ আমাদের, আমরা বাইকে করে আসছি, এজন্য মাংস নিয়ে আসিনি। 2 দিন পর আমার শ্বশুর পাঠায় দেবে আর কি। তো দেখেন না, ডিম নিয়ে আসছি আর কাপড় চোপড় গুলো এখানে এনে এগুলা গুছাতে হবে সব। এই যে দেখেন, ডিম নিয়ে আসছি গ্রাম থেকে। আর মাছ আর হচ্ছে মাংসটা নিয়ে আসতে পারিনি কারণ বললাম যে এই যে মানে না জমলে কিন্তু ওইটা নিয়ে আসতে গেলে আবার পচে যাবে। হ্যাঁ, এই জন্য আর কি রিস্ক নেইনি আমরা, যে নিজেদের জীবনটা আগে বাঁচুক। মানে এত পরিমাণ গরম পড়ছে, বলার মতো না। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আশপাশে গাছপালা অনেক কম, যেহেতু ঘেরের মাঝখানে একটা বাসা, যার কারণে অনেক অনেক রোদ পড়ে। তো দেখেন, ডিম নিয়ে আসছি, মনে হয় ফেটে গেছে। মানে এত দূরের পথ, অনেক ধাক্কা ধাক্কি খাইছে আর কি। কি অবস্থা! এটা কি উল্টা? হুম, হ্যাঁ, হুম, এটা সোজা। হ্যাঁ। ও আচ্ছা, ব্লেড দিয়ে কেটে না, ব্লেড দিয়ে কাটো, ব্লেড ব্লেড আছে? করি, ব্লেড দাও। বিসমিল্লাহ। ডিম কি ভেঙে গেছে নাই নাকি? ডিম ভেঙে গেছে, ওই যে ঝোল বের হচ্ছে দেখলাম। এখন কয়টা ভাঙছে এটাই দেখার বিষয়। যেহেতু বাইকে মানে অনেক ধাক্কা খাই, পায়ের কাছে ওই যে হ্যাঙ্গারে ঝুলানো থাকে। দেখা যাক কি অবস্থা। পুরোটাই নাও। কই ভাঙছে কই? আল্লাহ, অনেকটা ভাঙছে। এই যে দেখো, কি ঝোল বেড়ে গেছে? এটা হচ্ছে আমার শাশুড়ির হাঁসের ডিম। মানে আমরা ডিমটা সবসময় আমাদের গ্রাম থেকে আনার চেষ্টা করি। আমাদের গ্রামের খামার আছে অনেকগুলা, আর এগুলো আমার শাশুড়ির হাঁসের ভাঙছে ডিম। কয়টা? দেখো, 2টা। এই সাইডটা চাপ খাইছে বেশি, বুঝছো? দেখছেন? আর এগুলো কিন্তু সব আমাদের খামারের ডিম। গাইস, ডিমের সাইজ গুলো একটু দেখেন। দেখছেন? ক্যামেরা দিক ধরো। মানে হাঁসের ডিম, তো মানে আমাদের শহরে যে মুরগির ডিমগুলো আমরা কিনে খাই, ওটা মানে 2টা সমান। আমার শাশুড়ির এই হাঁসের ডিমগুলো একটা করে। দেখেন এত বড় বড় সাইজের। তো আপনাদের ভাইয়া তো কিছুতে নিয়ে আসবে না, আমি আরিশাকে সবসময় চেষ্টা করি দেশি ডিমগুলা খাওয়ানোর। এই জন্য আমি জোর করে নিয়ে আসছি এগুলা। তো দেখেন, মানে আর কুরবানি ঈদের পর দিন আমরা হচ্ছে সচরাচর 3-4 দিন তো মাংস খাই, কিন্তু আমাদের খাওয়া হচ্ছে না কারণ আমাদের ফ্রিজ পুরাই খালি। আমরা কোনো মাংসই নিয়ে আসিনি কারণ মাংস এখনো জমিনি। তো ওইটা আনার পরও আপনাদেরকে দেখাবো। আমাদের হচ্ছে, এই দেখো, এই যে একটা ভাঙা। এই এই ভাঙাগুলো আর ডিমগুলো খাইতে এই হবে। ডিম এই ডিমগুলো আগে খাইতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে, হুম। তারপরে কিনতে হবে। আমার রান্নাঘরের অবস্থা দেখেন, মানে আসছি তো রাত্রিবেলা এসে এত কষ্ট হয়ে গেছে গরমে। এখন এগুলো সব ক্লিন করব, পরিষ্কার করবো। আর এই দেখেন, আসার পরপরই আমরা 4-5 কেজি আম খেয়ে ফেলছি কেটে। আর এগুলো মনে হয় আপনাদের ভায়া খাইছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। আর দেখেন, বাসায় কোনো কিছু নাই, বাজার নেই। মানে আমরা তো ঈদে চলে গেছিলাম ঈদ করতে গ্রামে, যার কারণে আর কি বাসায় তেমন কিছু আনা হয়নি। বাজার ঘাট কিছু করার নাই। তো দেখেন আমরা কি খাচ্ছি। এই যে দেখেন, আলু ভর্তা আর ভাত। এটাই হচ্ছে সকালে খাবো। আর দুপুরবেলা আম্মুদের বাসায় দাওয়াত। আমার বাপের বাড়ি আমার এই বাসা থেকে খুব বেশি দূরে না, প্রায় 8-10 কিলোর মতো দূরে। তো এখন শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসছি, এখন যাবো বাপের বাড়ি। আম্মুদের বাসায় এত বেশি গরম না, যার কারণে এই দাওয়াতটা নেওয়া হয়েছে, নাইলে যাইতামই না বাইরে। মানে আমার আম্মুদের বাসায় অনেক গাছপালা। আর হচ্ছে অনেক বাতাসও আছে, যার কারণে আর কি এখন আমরা যাবো বাপের বাড়ি আলু ভর্তা ভাত খেয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন।